সন্দেশখালীর বাগদিপাড়ায় বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং এই বাগদিপাড়ায় কিছুক্ষণ আগেই মহিলারা নিরাপত্তার দাবি নিয়ে সন্দেশখালীর মহিলাদের একাংশের দাবি জানায় এবং তারপরেই কিন্তু বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর বাগদিপাড়ায়। আপনাদেরকে জানিয়ে রাখি, যে সন্দেশখালী নিয়ে তুলকালাম জানুয়ারি মাস থেকে আমরা দেখেছি, যে সন্দেশখালী নিয়ে আমরা দেখেছি একের পর এক ভাইরাল ভিডিও সামনে এসেছে, যে সন্দেশখালী নিয়ে আমরা দেখেছি নারী নির্যাতনের অভিযোগ পর্যন্ত সামনে এসেছে, কিন্তু ভাইরাল ভিডিও আসার পর, প্রকাশ্যে আসার পর তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় যে নারী নির্যাতনের অভিযোগ সাজানো ছিল, মিথ্যা ছিল। শক্তি ডবল 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 শক্তি नया स्पार्कल नींबू और ऑरेंज की डबल शक्ति के साथ कड़ी चिकनाई हटाए और बदबू भी दूर करे। তোলপাড়, বঙ্গ রাজনীতি তোলপাড়। সেই সন্দেশখালীতে নিরাপত্তার দাবি নিয়ে সন্দেশখালীর মহিলাদের একাংশের ছবি সকালবেলা দেখা যায় এবং এরপর বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি সন্দেশখালীর বাগদিপাড়ায়। আমরা জানি যে নিরাপত্তার দাবিতে সন্দেশখালী মহিলাদের একাংশে দেখেছি আমরা, যে সকালবেলায় আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর কাছে নিরাপত্তার আর্জি জানানো হয়, যেখানে সকালে সন্দেশখালীর বাগদিপাড়ায় জমায়েত হয়, দুষ্কৃতীদের হুমকি, পুলিশি ধরপাকড়ের অভিযোগ সামনে উঠে আসে এবং রাত পাহারার পর সকালেও পথে মহিলাদের একাংশের ছবি কার্যত সামনে উঠে আসে। এরপরেই আমরা দেখেছি নিরাপত্তার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা, আর তারপরেই বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি পৌঁছন সন্দেশখালীর বাগদিপাড়ায়। অর্থাৎ যত ভোটের দফা এগোচ্ছে ততই যেন সন্দেশখালীর ইস্যু নয়া মোড় নিচ্ছে। একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ, ভাইরাল ভিডিও আমরা দেখেছি এই লোকসভা নির্বাচনে বারবার সামনে এসেছে এবং বিরোধীদের হাতিয়ারও এই সন্দেশখালীর ইস্যু। গতকাল থেকে এই গ্রামের মহিলারা রাত পাহারা দিচ্ছেন। এর আগে আমরা এবং সন্দেশখালীর মহিলাদের একাংশও কিন্তু আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে নিরাপত্তার আর্জিও জানিয়েছিলেন। নিরাপত্তার দাবি নিয়ে শুভেন্দু অধিকারীর কাছে নিরাপত্তার আর্জি জানায় এবং এরপরেই কিন্তু সকালবেলা সন্দেশখালীর দিয়েছে রেখা পাত্রকে বাজে ভাষায়, বাজে ল্যাঙ্গুয়েজে গালাগালি করেছে। তাতে মা বোনেরা প্রতিবাদ জানাতে তাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনারা বিজেপি করেন। এখানে বিজেপির কি প্রশ্ন উঠলো? এখানে তো রেখা পাত্র আন্দোলনের একটা মুখ ছিল, এখানে ওনাদের একটা আন্দোলনের মুখ ছিল রেখা পাত্র। এখানে তো বিজেপির প্রশ্ন ওঠে না। এখানে রেখা পাত্রকে প্রার্থী করেছে যে বিজেপি পার্টির থেকে বলে যে রেখা পাত্র বিজেপি করে কি এনারা বিজেপি করে, এরকম প্রশ্ন করবে কেন রাজ্যের পুলিশ কেন করবে যে আপনারা বিজেপি করেন বলে দুটো কনস্টেবল, লেডিস কনস্টেবল ধরেছে আর দুটো লেডিস কনস্টেবল ধরে মেরেছে। আজকে এই কনস্টেবল, এই জেমস কনস্টেবল, এই ছেলেরা, এই ছেলে কনস্টেবলেরা, মেয়ে কনস্টেবল প্রত্যেকেই মারধর করেছেন। আজকের ওনার ছেলে, আজকের হাওয়া গোবার রাস্তায় ওনার ছেলে বেরিয়েছিলেন, ওনার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। ওনার ফ্যামিলিটা কে চালাবে? আজকে অবশ্যই দুজন নয়, এরকম এই সন্দেশখালী পুরো অঞ্চলটা পুরো মানে যেখানে বেরমজুর বলুন, সন্দেশখালী 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রত্যেকটা জায়গায় এরকম করছে, বিনা দোষে বিনা মানে সাধারণ পাবলিক এরকম মিথ্যে কেস দিচ্ছে। আমরা চাই যে আমার দাদাকে আজকে তুলে নিয়ে গেছে, কালকে হয়তো অন্য একজনের ছেলেকে তুলে নিয়ে যাবে, তো আমরা কার ভরসায় থাকবো এখানটায়? আমরা যে শুভেন্দু অধিকারী দাদার হিসেবে যে আমরা প্রতিবাদ করেছি, আমরা সেই দাদার কাছে চাইছি যে আমাদের নিরাপত্তা চাই। আমার দাদাকে নিয়ে গেছে, কালকে হয়তো অন্য একজনকে নিয়ে যেতে পারে, আমরা কার ভরসায় থাকবো বলুন? তারই জন্য আমরা ছেলেদের কারো বাড়ি নেই, আমরা নিজেরাই রাস্তায় বসে আজ ছেলেদেরকে, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা পাহারা দিচ্ছি আমাদের নিরাপত্তা। দুদিন কেটে গেল, দলের কেউ যোগাযোগ করেছে? দলের বলতে যোগাযোগ করছে কিন্তু কোনো খবর আসছে না। ভারতীয় জনতা পার্টি যখন এই গরিব মানুষের মাথায় হাত রেখেছে, অবশ্যই এনাদের সুরক্ষিত দেবে। ভারতীয় জনতা পার্টির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আমাদের মাথায় হাত রেখেছেন, তার সাথে সাথে আজকে প্রধানমন্ত্রীজিও রেখেছেন। আমার মা বোনেদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা অত্যাচার করছে আপনারা ভিডিও করবেন আর তাদের নামগুলো আপনারা লিস্ট করুন করে আপনাদের মন্ডলের সভাপতি যারা আছে তাদের হাতে দিন, অবশ্যই তাদের ব্যবস্থা হবে।